অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং দেশের ৩ বাহিনীর প্রধানদের মধ্যে ২০ মে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও সরকার পক্ষ এই বৈঠককে নিয়মিত বৈঠক হিসেবে ব্যাখ্যা দিয়েছে, তবে সরকারের অভ্যন্তরীণ বিষয়ে ঘনিষ্ঠ সূত্র মতে সাম্প্রতিক রাজনৈতিক চাপ এবং উত্তেজনা ইউনূসের নেতৃত্বের ভবিষ্যৎকে কঠিন এক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই প্রেক্ষাপটে ২৪ মে প্রকাশিত আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আল জাজিরা জানায়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সরাসরি আহ্বান জানিয়েছেন যেন চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা হয়। তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেন, দীর্ঘ মেয়াদে সেনাবাহিনীকে বেসামরিক কার্যক্রমে ব্যস্ত রাখা হলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যেতে পারে। সেনাপ্রধানের এমন বক্তব্য থেকে ধারণা করা যায় তিনি সম্ভবত ইউনূস প্রশাসনের পূর্ব ঘোষিত অবস্থানের সঙ্গে সম্পূর্ণ একমত নন। স্থানীয় এক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের অধীন কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার বিরোধিতাও করেছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে জাতীয় নির্বাচন অবশ্যই ডিসেম্বর মাসের মধ্যে অনুষ্ঠিত হতে হবে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আরও কয়েকটি দল বলছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় দেশব্যাপী সংস্কার এবং পূর্ববর্তী ক্ষমতাসীন দলের নেতাদের বিচারের নিশ্চয়তা। বিএনপি ইতোমধ্যেই একাধিক দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে আল জাজিরা স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে বলছে, রাজনৈতিক চাপ ক্রমেই বাড়তে থাকায় ডক্টর ইউনূস পদত্যাগের বিষয়টি বিবেচনায় নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই তার উচ্চাভিলাষী সংস্কারমূলক পরিকল্পনাগুলো নানা প্রতিবন্ধকতায় থেমে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভাগ, পুলিশ, বেসামরিক আমলাতন্ত্র সহ রাষ্ট্রযন্ত্রের মূল স্তম্ভগুলো ধীরে ধীরে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তবে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আল জাজিরাকে জানান, তারা চান ডক্টর ইউনূস একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করুন। তিনি বলেন, ইউনূস এই দায়িত্ব পালনের জন্যই এসেছেন। অন্যদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিএনপির অবস্থান প্রত্যাখ্যান করে জানান, জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর সব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানানোর কথা ছিল, কিন্তু বিএনপি এখনো তাদের পুরনো পেশি শক্তি নির্ভর রাজনীতিতে অটল রয়েছে, যা বর্তমান সৃষ্ট সংকটের অন্যতম মূল কারণ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতে, যদি মূল সংস্কার না হয় তাহলে এই সরকার জনগণের আস্থা হারাবে এবং এর ফলে নতুন করে আরেকটি রাজনৈতিক সংকট দেখা দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি আল জাজিরাকে বলেন, গণ অভ্যুত্থানের পর যে ঐক্যবদ্ধ চেতনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল সেটি এখন ব্যক্তি স্বার্থের কারণে দুর্বল হয়ে পড়েছে। পদত্যাগের আলোচনা হয়তো নতুন করে ঐক্য গঠনের সংকেত হতে পারে। সময় দ্রুত এগিয়ে যাচ্ছে আর পুরো জাতির দৃষ্টি এখন মোহাম্মদ ইউনূসের দিকে। তিনি কি পারবেন দেশের দ্বিতীয় বড় রূপান্তরকে সফলভাবে নেতৃত্ব দিতে? পারবেন কি একটি নতুন জাতীয় ঐক্য গড়ে তুলতে? নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।